الأعمال الصالحة منهم যে তোমরা সাহাবীদের চেয়েও অনেক বেশি আমল করো, অনেক বেশি নামাজ করো, অনেক বেশি রোজা রাখো, অনেক আমল করো মাশাআল্লাহ। ওয়াহুম খায়রুম মিনকুম, কিন্তু এরপরেও সাহাবীরা তোমাদের চেয়ে অনেক বেশি উত্তম। একেবারে একেবারে খুব ছোট একজন সাহাবী, কোনো সাহাবী ছোট নয়, মানে আমাদের দিক থেকে আমরা তো অপরিচিত, আমাদের কাছে মনে করলাম যে এইরকম একজন সাহাবীও তোমাদের চেয়ে উত্তম। কেন? বলছে আনতুম তুআসসিরুনা দুনিয়া আলাল আখিরাহ ওয়া হুম ইউআসসিরুনা আল আখিরাহ আলাদ দুনিয়া। কারণ তারা যাই আমল করতো ওইটা কলিজা দিয়ে, হৃদয় দিয়ে, ইখলাস দিয়ে করতো। আর আরেকটা হচ্ছে যে তার আখিরাতের চেয়ে তোমরা দুনিয়ার চেয়ে আখিরাতের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দাও, আর তারা দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেয়। দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়ার কারণে তাদের প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাস ছিল, সৌন্দর্য ছিল। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা যাই আমল করি আমলগুলো সুন্দর করতে হবে। আর এই আমল সুন্দর করার জন্য আপনাকে আমল শিখতে হবে। আর এই শিখার জন্য এগুলো আসলে মাদ্রাসা। মাদ্রাসার উদ্দেশ্য কি, লক্ষ্য কি? একটা মাদ্রাসা একটা এলাকার বহু মানুষের নাজাতের ওসিলা হবে। কিয়ামতের মাঠে আমরা শুধু জানি যে শহীদরা সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবে। হ্যাঁ, প্রথম সুপারিশ নবী রাসূলরা করবেন, শহীদদেরকে সুযোগ দিবেন, হাফেজে কোরআনদেরকে দিবেন, আলেম ওলামাদেরকে দিবেন। দিনদার লোক একজন আরেকজনের জন্য সুপারিশ করতে পারবে। মাদ্রাসার ছাত্র তারা সুপারিশ করবে। কিভাবে? হাদিসে এসেছে কিয়ামতের মাঠে যখন জান্নাতে যাবে এই কোরআনের পাখিগুলো, তাহলে বলে এই শিক্ষার্থীরা বলবে আল্লাহ ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা, এই লোকগুলো তো এখানে আটকে আছে, এরা তো আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সাথে অনেক ভালো আমল করেছে, আল্লাহ এরা কেন এখানে বসে থাকবে? আল্লাহ এদেরকে জান্নাত দাও। সুবহানাল্লাহ। এই জন্য ভালো মানুষদের সংস্রবে থাকা উচিত। ওয়াকুনু মা'আস সাদিকিন, দিনদার ইমানদার ভালো আল্লাহওয়ালা লোকদের সাথে সম্পর্ক রাখা উচিত। তার মেয়ের বাচ্চাদের মাঝে মাঝে পারলে একটু আনন্দ দেয়, একটু আদর করা, মাঝে মাঝে পারলে নিজে একবেলা খাবার দায়িত্ব নেয়, কথার কথা, অথবা একটু তাদের প্রতি ভালোবাসা রাখা। তাহলে কি হবে? এরা কিয়ামতের মাঠে আপনাদেরকে খুঁজবে, দেখলেই চিনতে পারবে যে আল্লাহ এই লোকগুলো তো আমাদের সাথে খুঁজবে। আল্লাহ ওই লোক তো আমাদের সাথে মসজিদে নামাজ পড়তে দেখতাম, ইফতার করতো আমাদের সাথে, আল্লাহ অনেক ভালো কাজ আমাদের সাথে করেছে, লোকটা কই? এভাবে খুঁজবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে আমরা নিজে যে আমলটা করবো সেই আমলটা শেখার চেষ্টা করব। মাঝে মাঝে আপনাদের আলহামদুলিল্লাহ যোগ্য খতিব সাহেব আছে এবং যোগ্য ইমাম আছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো আলেম। তো ওনারা আপনাদের কাছে থাকার পরে যদি শিখতে না পারেন, তো এর চেয়ে আফসোসের কি থাকবে? এর চেয়ে আফসোসের আর কিছু নাই যে সুযোগ আছে আপনি শিখছেন না। মাঝে মাঝে এসে কিছু আমল প্র্যাকটিক্যাল শিখতে হয়। হুজুর কিভাবে উজু করবো, একটু অজুটা আমাকে দেখায় দেন তো, বা আপনি অজু করবেন হুজুরকে দেখাবেন। একটা মাদ্রাসা, পুরানি মাদ্রাসা জানুয়ারি করছে আলহামদুলিল্লাহ, এরাও অজুটা যত সুন্দরভাবে করতে পারে। আর সাধারণ অনেক মানুষ কিন্তু অজুটা সুন্দর করে করতে পারবে না। রুকুটা আপনার সুন্দর হচ্ছে কিনা, সিজদাটা সুন্দর হচ্ছে কিনা, যে নামাজের প্রত্যেক রাকাতে আপনি কেরাত পড়তে হয়, আপনার কেরাতটা সুন্দর হচ্ছে কিনা, আপনি যে তাসবিহগুলো করছেন এগুলো আপনার সুন্দর হচ্ছে কিনা। সুন্দর করতে হলে আমল নিজে প্র্যাকটিক্যাল শিখতে হবে। দেখুন আমরা যে অজু করি, অজু এই এক অজু আমাদের কত অসুন্দর, এই একটা অজু আমাদের পুরোপুরি সুন্দর তরিকা মতো বা যেভাবে অজু করা করলে সুন্দর হবে সেভাবে আমরা অজু করতে পারি না। আপনি দেখেন অজু করতে যাবেন, অজু শুরুতে প্রথম কাজ হচ্ছে আপনি যে অজু করছেন অজুর জন্য অন্তরের নিয়ত রাখা। নিয়ত কিন্তু আমাদের দেশে আমরা নাওয়াইতু মুসাল্লিয়া লিল্লাহি তাআলা, এই যে একটা নিয়ত আপনার করবেন। হাদিসের কোন কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কেউ এরকম নিয়ত মানে নাওয়াইতু বলে শিখান নাই। তাহলে বলবেন যে নিয়ত লাগবে না? আর নিয়ত অবশ্যই লাগবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। তো নিয়ত থাকবে, মানে সব প্রধান উদ্দেশ্য হচ্ছে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, মানুষরা নিয়ত করলে নিয়ত অনুযায়ী ফল হবে। তাহলে নিয়ত থাকবে। নিয়ত কাকে বলে? আর নিয়ত হিয়া ইরাদাতুল কলব, নিয়ত হলো অন্তরের ইচ্ছা রাখা।
আপনি যে নামাজ পড়তে আসছেন আপনার কিন্তু নিয়ত আছে। এখন আপনি নামাজে দাঁড়িয়ে কোন ওয়াক্তের কোন নামাজ কয় রাকাত পড়ছেন এটা যদি আপনার আসে আপনার নিয়ত হয়ে যাবে। মুখে এত কষ্ট করে নামাইতুল মুসাল্লি লিল্লাহি তাআলা, আবার জুমার নামাজের নিয়ত আরো কঠিন, নামাইতুল মুসকিতান জিম্মাতি, ঠিক না? অনেক সময় বাচ্চারা যখন মাদ্রাসা থেকে বাড়িতে যায় মুরব্বীরা আর কিছু জিনিস করুক বা না করুক, ওই যে জুমার নামাজের নিয়মটা বলতে দেখি, তার মানে মনে করি যে মানে নিয়মটা বিশাল একটা ব্যাপার। এইরকম নামাইতুল দিয়ে নিয়ত করার কথা কোন হাদিসের কিতাবে আসে নাই, সাহাবায়ে কেরাম কিভাবে পড়ে, বাট নিয়ত থাকবে সেটা আপনি বাংলাতে বলতেই হয়ে যাবে, আর কিন্তু এভাবে বলার দরকার নাই। বলবেন হুজুর বললে অসুবিধা কি? বললে অসুবিধা বা আপনি যদি বুঝে বলেন তাহলে অসুবিধা, কারণ আপনি তো আপনি বুঝেন না। আর তার চাইতে বড় কথা, যেই পরিমাণ সময় দিয়ে নামাইতুল মুসাল্লি লিল্লাহি তাআলা এইভাবে আরবি নিয়ত শেখায়, সেই কয়েকদিনে কয়েকটা সূরা শুদ্ধভাবে শিখাইতে পারত। ইমাম সাহেব মুক্তবের হুজুর পিঠে চাপা লাভ করে ফেলছে, এখন নামাইতুল শিখাইতে পারেনি। অনেক মুরব্বী মানুষকে দেখা যায় যে ইমাম সাহেব উপর থেকে সেজদায় চলে গেছে, মুরব্বীর নামাইতুল শেষ হয় না, হুজুর খালি প্যাস লাগে, সালা সালা না আবা বলবো বা কাতারি বলবো কি বলবো, খালি প্যাস লাগে। তো এই যে প্যাচ, ইসলাম আর দিনের উসুল কিন্তু সহজ, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে অবশ্যই আপনার নিয়ত লাগবে। তাহলে আপনি যে ওযু করতে যাচ্ছেন, ওযুটা আপনার একটা নিয়ত লাগবে যে ওযু করলে অনেক সওয়াব হয়, ঠিক না? আপনি এমনিতে যদি হাত ধুয়ে চলে আসেন, মানে ওযু অঙ্গগুলো ধুয়ে আসেন, আপনার ওযু হয়ে গেলেও নিয়ত করলে আপনি ওযুর যে এক্সট্রা সওয়াব সেটা আপনি করে নিতে হবে পাবেন। তাহলে ওযু করার সময় একটা ওযুর নিয়ত মনে মনে যাবে, আল্লাহ সন্তুষ্টির জন্য বা ইবাদতের জন্য বা নেক আমলের জন্য আপনি ওযু করছেন। এবার ওযু শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। আর আমরা কি করি, দুইজন একসাথে বসে একজন আরেকজনের সাথে গল্প করি, তাই না? মসজিদের ক্যাপ ছেড়ে দিয়ে আসেননি বাবু, খাইছেননি ভাত, মেয়েটাকে আঙ্গাই দিয়ে দিয়েছেন, কেমন আছে মাশাআল্লাহ, হ্যাপি কি যাওয়া হবে কিনা, এই যে শুরু হয় গল্প। তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলল না তার ওযু পরিপূর্ণ হলো না। তাহলে ওযুর শুরুতে নিয়ত বিসমিল্লাহ বলতে হয়। এরপরে ওযু যে আমরা করি, আপনি দেখবেন আমরা হাত ধুই, হাত ধোয়ার সময় হাতের আঙ্গুলগুলো এইভাবে খেয়াল করতে হয়। এই যে হাতের আঙ্গুলের ছাত্র দেখতে পাবো, এই হাতের আঙ্গুলগুলো এইভাবে খেয়াল করতে হয়। কিন্তু আমরা যে ওযু করি হাতের আঙ্গুল খেয়াল করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাখল্লি বাইনা আসাবিয়া রিজলাইকা ওয়া ইয়াদাইকা, হাতের আঙ্গুলের মাঝে খেয়াল করো। তাহলে আমরা বলি কি খেয়াল করি না, আপনি পানি দিয়ে ওযু করবেন তো হাতের আঙ্গুল খেয়াল করবেন। ঘুম থেকে উঠে অথবা ওযু করতে গিয়ে হাত ধোয়ার আগে নিজের হাত আগে ধুতে হবে। একটা লোক ওযুর জন্য হাত ধোয়া, আর একটা হলো হাতে যে নাপাকি আছে নাপাকি দূর করার জন্য হাত ধোয়া। তাহলে সেটা কিভাবে? এসে আপনি যদি বালতিতে ওযু করেন, হাতটা বালতিতে ঢুকাই দিলেন, এখন হাতের মধ্যে যদি আপনার প্রস্রাব বা নাপাকি কিছু থাকে তাহলে এটা আপনি কি করলেন? বালতির মধ্যে ঢুকিয়ে দিলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘুম থেকে উঠে বিশেষ করে অন্য যে কোনো সময় আগে তুমি হাত ধুয়ে নেন। তাহলে আপনি ওযুর হাত ধোয়ার আগে ওই নাপাকি দূর করার জন্য হাতটা আগে ধুতে হয়। বালতিতে যদি কি থাকে আপনার হচ্ছে মগ থাকে, তাহলে মগ দিয়ে আগে হাত ধুতে ধুবেন, এরপরে ওযুর জন্য কবজি পর্যন্ত হাত ধুতে করতে হবে। এরপরে বলছি আমরা কুলি করি, কুলি আপনি দু হাতে করেন, এক হাতে করেন, অসুবিধা নেই। তো কুলি যে করবেন, কুলি করার জন্য মুখে পানি নিয়ে মুখে গড়গড়া করতে হয়। এই জন্য মাদ্রাসা ছাত্রদেরকে পড়ানো হয় গড়গড়ার সহিত কুলি করা। গড়গড়া মানে মুখে পানি চারপাশে নাড়ানো, এরপরে গড়গড়া করা। হাদিসে এসেছে তামাতমাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাতমাতা মানে সুবহানাল্লাহ মা'আ তাবিআতাহু সুম্মা ইজারু, মুখের ভিতর পানি দিয়ে সেই পানিটা চারপাশে নাড়া। কেমন? আচ্ছা, তো মুখের ভিতর পানি দিয়ে সেই পানিটা এবার চারপাশে নাড়াবে, এর নাম হচ্ছে কুলি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কুলিটা করবো সুন্দর তরিকা মতো। এরপরে বলে করি আমরা মিসওয়াক করি না। হাদিসে শব্দ এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াকু মিতুহারকুল লিল-ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি, মিসওয়াকের মাধ্যমে মুখ পরিষ্কার হয়, আবার মিসওয়াকের মাধ্যমে আপনার আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়। মিসওয়াক পারলে গাছের ডাল, যদি গাছের ডাল না থাকে আমরা যে ব্রাশ করি, এই ব্রাশ দিয়েও মিসওয়াকের নিয়ত করা যেতে পারে। আল্লামা তাবরিসমানি হাফিজাহুল্লাহ তিনি বলেন যে মিসওয়াক হচ্ছে মুখ পরিষ্কার করার মাধ্যম। গাছের ডাল দিয়ে বলতে কোনো কথাই নেই, বললেন গাছের ডাল না একটা ব্রাশ করছেন, তো তখন আপনি যে মুখ পরিষ্কার করার নিয়ত করলে ইনশাআল্লাহ সওয়াব পেতে পারেন। এখন
ডাবল এক ব্রাশ করে আঙ্গুল আছে, আঙ্গুল দিয়ে আপনি সলভ করবেন, তাহলে ইনশাআল্লাহ কিছুটা হক আদায় হবে। আচ্ছা, এরপরে বলছি আমরা নাকে পানি দিই, কিন্তু নাক ছাড়ি না। নাকে পানি দেওয়ার কারণ হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তানশাকা ওয়াস্তানসাকা। ইস্তেনশাক মানে নাকে পানি দেওয়া, আর ইস্তেনসাক মানে নাক ছাড়া। তাহলে আমরা নাকে পানি দেওয়ার পাশাপাশি কি করবো? নাক ছাড়বো। আপনারা কি কথা বুঝতে পারছেন? নাক ছাড়বো। এরপর বলতে আমরা দুই শব্দ চিনি। আমাদের এই যে মানে কানের চুলের গোড়া থেকে শুরু করে মুখের সীমানা দেখা, বজ্র মানে সামনে যতটুকু দেখা যায়, উপরের দিকের সীমানা হচ্ছে চুলের গোড়া, নিচের দিকের সীমানা হচ্ছে নিচ পর্যন্ত, আর দুই কানের সীমানা, দুই পাশের সীমানা হচ্ছে কানের যে লতি আছে না, লতি পর্যন্ত। তাহলে এটা পুরাটাই আপনাকে দৌত করতে হবে। দাড়ি, আমরা মুখ ধুলেও অনেকে আমরা দাড়ি খেয়াল করি না। দাড়ি যদি হালকা হয়, হালকা দাড়ি, এটাকে আমাকে ছাগলের দাড়ি বলবেন না। দাড়ি হালকা হয় আমাদেরকে বলে কি ছাগলের দাড়ি। দাড়ি যখন ছাগলের দাড়ি হয় না, দাড়ি স্কুল না, এটাকে টিউশনে করা যাবে না। তো দেখি হালকা দাড়ি বলবেন, হালকা দাড়ি বলে লোক খেয়াল করবেন। দাড়ি যদি ঘন এক কোষ পানি নিয়ে দাড়ির মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে বলবি হাত দুই শক্ত, কিন্তু হাতের এই কনুইগুলো আমাদের শুকনো দিয়ে যায়। এই জন্য ইমাম আসলাম রহমাহুল্লাহ তিনি বলেন যে অজু করার সময় হাতের কনুই সহ ধরতে হবে, একটি কনুই সহ। তাহলে কোন সহ ধরতে করবে, আর কনুই শক্ত থাকার সম্ভাবনা নেই, সীমানা সহজে ধরতে পারবে। এরপরে বলতে আমরা মাথা মাসে করতে জানি না। মাথা মাসে করার নিয়ম হচ্ছে সামনের দিক থেকে পিছন দিকে, পিছন থেকে সামনে, মনে রাখবেন সামনের দিক থেকে পিছন দিকে, পিছন দিক থেকে সামনে মাসে করবেন। আমরা যেটা ভুল করি যে সামনের পিছনের দিক ডানে বামে মিলিয়ে থাকি না, সামনের দিক থেকে পিছন, পিছন থেকে সামনের দিকে। ভুলটি পা দুই শক্ত, পায়ের আঙুলগুলো খেয়াল করি না, পায়ের আঙুলের মাঝে বা আঙুল ঢুকি, পায়ের আঙুলগুলো খেয়াল করা উচিত। উঁচু শেষ করে একবার কালেমায়ে শাহাদাত পড়া উচিত। কালেমায়ে শাহাদাত পড়লে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে বের করতে পারে। উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি উজু করার পরে